আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা ভালো থাকবেন সেই প্রত্যাশা সবসময় করি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে আসলাম সেটা হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আরেকটা উত্তাল দিন আসছে। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিক দলকে নিষিদ্ধ করার জন্য কিন্তু ইতিমধ্যে বিভিন্ন দলগুলো রাজপথে নামার ঘোষণা দিয়েছেন। ফ্যাসিবাদী দোসর বা ফ্যাসিবাদী সরকার বা আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের আমলে যে সমস্ত আ রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের সাথে ছিলেন বা ১৪ দল সহ এই সমস্ত দলগুলো নিষিদ্ধ করার জন্য জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ এবং অন্যান্য দল জাসদ, ওয়ার্কার্স পার্টি এই দলগুলো নিষিদ্ধ করার জন্য ইতিমধ্যে জামাত, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন তারা কিন্তু রাজপথে নামার সোচ্চার হচ্ছে। এরই মধ্যে কিন্তু বিএনপির পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এ ব্যাপারে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন। তিনি বলেছেন যে আওয়ামী লীগের ব্যাপারে একটু নমনীয় হলেও অন্যান্য যে দলগুলো আছে, এই দলগুলোকে আসলে নিষিদ্ধ করলে তার পরিণাম ভবিষ্যতে খুব একটা ভালো বা সুখকর হবে না বলে তিনি মন্তব্য করেছেন। আপনারা জানেন যে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে পতন হবার পরে তাদের কিন্তু রাজনৈতিক কার্যক্রম নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে। এবং যারা আওয়ামী লীগ সরকারের দোসর ছিলেন ১৪ দল, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, জাসদ, আ সাম্যবাদী পার্টি সহ যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে এই দলগুলো নিষিদ্ধের দাবিতে ইসলামী সমমনা দলগুলো একমত হলেও বিএনপি কিন্তু এখানে সম্পূর্ণ দ্বিমত পোষণ করেছেন। সালাউদ্দিন আহমেদ বলেন যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করলে ভবিষ্যতের জন্য খুবই কঠিন দিন আসবে এবং তিনি বলেন যে সমস্ত রাজনৈতিক দলকে যদি নিষিদ্ধ করা হয় তাহলে আগামী দিনে রাজনৈতিক সংকট দেখা দিতে পারে। এমনকি যে আগামী যে নির্বাচন হবে বা সমস্ত দলকে যদি নিষিদ্ধ করা হয় আপনি কাকে নির্বাচন করবেন? এই বিষয়েও কিন্তু সালাউদ্দিন আহমেদ বক্তব্য রাখেন। মিডিয়ার সামনে তিনি আজকে তাদের বক্তব্য স্পষ্ট করে তুলে ধরেছেন। তারা কিন্তু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষপাতিত্ব কখনোই ছিল না এবং তারা একটু বলেছেন যে ফ্যাসিবাদী তারা গণহত্যা চালিয়েছে আওয়ামী লীগ। তাদের ক্ষেত্রে একটু নমনীয় থাকলেও তাদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পক্ষে থাকলেও আর দল হিসেবে নিষিদ্ধ করার পক্ষে কিন্তু তারা কখনোই একমত না এবং তারা কিন্তু এটা কখনোই আ সম্মতি প্রকাশ করেন না যে আওয়ামী লীগ যেন তারা একটা রাজনৈতিক দল হিসেবে তারা এই দেশে রাজনীতি করতে পারবে। আ পারবে একথা ক্লিয়ার বলেননি। তবে অন্যান্য যে দলগুলো আছেন, জাতীয় পার্টি সহ যে অন্যান্য দলগুলো আছে, এই দলগুলো নিষিদ্ধ করার ক্ষেত্রে কিন্তু তারা সম্পূর্ণ দ্বিমত পোষণ করেন। আপনারা জানেন সালাউদ্দিন আহমেদ বিএনপির একজন মুখপাত্র হিসেবে বর্তমান বিভিন্ন মিডিয়ার সামনে তাদের দলীয় কর্মকাণ্ড বা দলীয় যে কর্মসূচি বা বক্তব্যগুলোতে তার মাধ্যমে প্রকাশ করে থাকেন। সালাউদ্দিন আহমেদ আজকে ঠিকই গণমাধ্যমের সামনে এই কথাগুলো বলেন যে আগামী যে দিনগুলো আসছে যদি রাজনৈতিক দলগুলো এভাবে নিষিদ্ধ করা হয়, আগামী দিনগুলো রাজনীতির জন্য খুবই কঠিন এবং ভয়াবহ বলে তিনি মন্তব্য করেন। এদিকে জামাত ইসলামের নেতৃত্বে তারা কিন্তু এই দলগুলো নিষিদ্ধ করার জন্য রাজপথে নামার যে হুঁশিয়ারি দিয়েছেন এবং তারা কর্মসূচি ইতিমধ্যে ঘোষণা করে ফেলেছেন। আ আসলে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে দেশের রাজনীতি যে কি হবে বা ভবিষ্যৎ কি কোন দিকে যাবে সেটাকে নিয়ে কিন্তু বাংলাদেশের সাধারণ বা আপামর জনতার মধ্যে কিন্তু একটি সংশয় বা একটা উৎকণ্ঠা দেখা দিয়েছে। আ তো যাই হোক দেখা যাক আগামী দিনগুলো বাংলাদেশের রাজনীতিতে কোন পরিস্থিতি গড়ায়। এটাই আমরা দেখার অপেক্ষায় আছি বা দেশবাসী দেখার অপেক্ষায় আছি। তবে কোন ক্ষেত্রে যেন রাজনৈতিক সংঘাত না হয় এটা কিন্তু প্রতিটা মানুষের কাম্য। যাক আপনারা সবাই ভালো থাকবেন। আমার এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।